প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে। দুপুরে তাকে সিএমএম কোর্টে তোলা হলে আদালত এই রায় দেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। অর্থ আত্মসাৎ কেলেঙ্কারিতে একে একে পাশ হচ্ছে তলের বিড়াল। এবার নিষিদ্ধ হতে যাচ্ছে নাগরিক পার্টি। এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বিতর্কিত নেতা সার্জিস হাসনাতের নাম। তবে কি আবারও পেশে যাচ্ছেন তিনি? সাম্প্রতিক গ্রেপ্তার হয়েছেন নাগরিক পার্টির শীর্ষ নেত্রী, আর গ্রেপ্তারের পরই বিস্ফোরক তথ্য পাশ করে তিনি সরাসরি সার্জিস হাসনাতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মাসের পর মাস ধরে সংগঠনের নাম ব্যবহার করে তিনি চালিয়েছেন কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর রাজনৈতিক প্রতারণা। এবার কি তবে আসল মুখোশ খুলে যাবে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হচ্ছে। আলামিন আরো বলেন, আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের কোনো দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন, জানিয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না। এদিকে দর্শক, এবার সেই ভাইরাল আশিক চৌধুরীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন এই তরুণী। তিনি বলেন, আশিক চৌধুরীকে নিয়ে আমি স্ট্যাটাসটা দেইনি, আমি তাকে নিয়ে ওভারঅলি পপুলার করার যে চেষ্টা করা হয়েছিল আমি সেটা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলাম। এটি যে যারা এগুলো করছে মূলত এগুলো ক্রিমিনাল অফেন্স, যারা নোংরামো করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই রাস্তা পরিহার করেন, আমাদেরকে টার্গেট বানানো বন্ধ করেন। রাজনৈতিক মতামত দিয়েই সবসময় যায়, কিন্তু আজ পর্যন্ত রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হয়নি। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ইতিমধ্যে কিন্তু যে আহতদের কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তাদেরকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন যে আহতদের কত কোটি টাকা আত্মসাৎ করেছেন সমন্বয়করা এবং তারা কি কি কারণে ফেসে যাচ্ছেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আজকে আপনারা দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। জুলাই ফাউন্ডেশনের যে লিগাল অফিসার আছে উনি বাদী হয়ে দিচ্ছে যে সে আসামি দিয়েছে, উনি বিভিন্ন প্রতারণা করে মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে অভিযোগ করে ওনারা অফিসে আটকে রাখছিল। পরে পুলিশের কাছে সুপর্দ করে পরে ওনার থানায় অভিযোগ দেয়, মামলায় গ্রেফতার করে দেওয়া হয়েছে। এর আগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত 8 এপ্রিল মঙ্গলবার তাকে বহিষ্কারের চিঠি দেওয়া হলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কাজকর্ম জাতীয় নাগরিক কমিটির বিধি ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর বাড়তি নজরদারি করছে গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি মনে করেন তিনি 5 বছর কেন 10 বছর জনগণ তাকে ভোট দিছে, তিনি থাকবেন সেই ইলেকশন ছাড়া আমি 5 বছর কি করে তাকে রাখবো? যখন সার্জিস আলম স্ট্যাটাস দেন যে 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে দেখতে চান, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সাধারণ মানুষ চাইছে 5 বছর এই সরকার ক্ষমতায় থাক। আশিক চৌধুরীকে নিয়ে আমি স্ট্যাটাসটা দেইনি, আমি তাকে নিয়ে ওভারঅলি পপুলার করার যে চেষ্টা করা হয়েছিল আমি সেটা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলাম। এটি যে যারা এগুলো করছে মূলত এগুলো ক্রিমিনাল অফেন্স, যারা নোংরামো করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই রাস্তা পরিহার করেন, আমাদেরকে টার্গেট বানানো বন্ধ করেন। রাজনৈতিক মতামত দিয়েই সবসময় যায়, কিন্তু আজ পর্যন্ত রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হয়নি। আমি সবসময় ব্যক্তি আক্রমণের শিকার হয়েছি, বুলির শিকার হচ্ছি প্রতিনিয়ত। আমি সেই স্ট্যাটাসে কারণ নামও নেই। ইনফ্যাক্ট আশিক চৌধুরী উনি যে কাজ করছেন সেটি অত্যন্ত
প্রশংসামূলক একটি কাজ। আমি অ্যাপ্রিসিয়েট করি সেই কাজকে, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে একটি রোল মডেল স্থাপনের জন্য যারা আশিক চৌধুরীর মতো যারা প্রফেশনালি স্কিলড মানুষ আছেন তারা বাংলাদেশে এসে কাজ করবেন, এটি বাংলাদেশের জন্য শোভনকর ব্যাপার। আমরা সবকিছুর মধ্যে একজন হিরো খুঁজি, যে একজন মানুষ তার কাজটা স্বাভাবিকভাবে করছেন, কিন্তু আপনাকে তাকে বানাতে হবে হিরো, না হলে আপনি আসলে তাকে প্রচারের কোনো একটা সুযোগ পাচ্ছেন না। শেখ হাসিনার পতনের 8 মাস পার হলেও এখনো আপিল বিভাগে ঝুলে আছে জামাতে ইসলামের নিবন্ধন মামলা। জামাতকে দলীয়ভাবে জাতীয় নির্বাচন করতে হলে তাদের নিবন্ধন ফেরত পেতে হবে, প্রতীক ফেরত পেতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে এখনো কেন জামাতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পায়নি, এতে অনেকে অবাক হয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন জামাতের অনেক নেতাকর্মী। সংশ্লিষ্টরা বলছেন আইনগত কিছু জটিলতার কারণে এখনো জামাত তার নিবন্ধন ফেরত পায়নি। জামাতের নিবন্ধন মামলাটা একটা সার্টিফিকেটের আপিল, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটের আপিল হয়েছে। এই সার্টিফিকেটের আপিল মানে যে এখানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তো যেহেতু সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে মনে খুশি হলেও বাস্তবে কিন্তু প্রকাশ্যে খুশি প্রকাশ করতে পারবে না। দেখলেই কিন্তু গণধোলাই চলছে, মব জাস্টিসও চলছে, কিছু লিগ্যাল কিছু ইলিগ্যালও আছে। যাই হোক, আওয়ামী লীগ এখন বাংলাদেশে কি অবস্থায় আছে? আচ্ছা, এই যে 6 থেকে 8 মাস আগেও অলিতে গলিতে ভাই লোক, বড় বড় নেতা সমাবেশে আওয়ামী লীগ ছিল, প্রশাসন থেকে বিভিন্ন জায়গায়। শেখ হাসিনার সাথে বড় জোর ধরেন 200-500 বা 1000 বা আমি ধরলাম 10,000 নেতাই টপ লেভেলের, তারা পালাইছে। বাকিরা কই আছে? তারাও কি বাংলাদেশ ছেড়ে চলে গেছে? না, তারা বাংলাদেশে আছে, আত্মগোপনে আছে। বিশেষ করে বিভিন্ন কমিটিতে যাদের স্থান ছিল, ইভেন যারা এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করতেন, হয়তো ঢাকার লোকটা আছে চট্টগ্রামের লোকটা আছে সিলেটেরটা আছে পাবনা, এরকম বাই রোটেশন তারা হয়তো তাদের অবস্থান বদলাচ্ছেন। কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে। তো তলের খবর আমরা কেমনে জানি? হ্যাঁ, তলের খবর জানার জন্য সরকারের একটা বাহিনী আছে, এটার নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন সমন্বয়ক হাসনাত এবং সার্জিস আলমকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা নাকি আহতদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইতিমধ্যে কিন্তু তারা ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছেন। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখতে পেরেছেন যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এই দুই সমন্বয়ক মিলে আহতদের জুলাই ফাউন্ডেশনের এই জুলাই ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং এই বিষয়গুলো এবার নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন, অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।